প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের এই সেকেন্ড সামেটিভ ইউনিট টেস্টেরই একটি কিন্তু অরিজিনালি প্রশ্নপত্র আমি এই পর্বে আলোচনা করব। অবশ্যই তোমরা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ভালো করে দেখতে থাকো। যে ছোট প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করছি। পর্বটি দেখো এবং কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে নোট করে নাও। তো দেখো, এখানে কিন্তু তোমাদের 50 মার্কসের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। এই যে এখানটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এবং এই জায়গাটা দেখো যে এক জায়গায় কি বলছে, বলা রয়েছে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলো উপযুক্ত নাম এবং তার প্রতীক সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। মানে ম্যাপ পয়েন্টিং কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। কি কি? অ্যাপেলেনেশিয়ান পর্বত, বেরিং প্রণালী, হাডসন উপসাগর, গ্রিনল্যান্ড, সুপিরিয়র হ্রদ, সেন্ট লরেন্স নদী, শিকাগো। এই যে তোমাদের 7টা দেওয়া রয়েছে কিন্তু এখানে, এর মধ্যে তোমাদের দেখো 10 কিন্তু দেওয়া রয়েছে নম্বর টোটাল, ঠিক আছে। তোমরা 5টার মধ্যে করলেও হবে। তো এই হচ্ছে বিষয়, তোমরা এখান থেকে মোট 5টা করবে 7টার মধ্যে। তো প্রত্যেকটা 2 মার্কস করে, কারণ উপযুক্ত নামও দিতে হবে আর তার প্রতীকটাও বসাতে হবে। তো এই হচ্ছে প্রথম পার্ট গেল। দুদাগে দেখো, দুদাগে কি বলা হচ্ছে, সঠিক উত্তর নির্বাচন করে। এগুলো এমসিকিউ, ঠিক আছে। 5টা রয়েছে, বলে দিচ্ছি উত্তর, তোমরা নোটস করে নাও। দেখো, ডোলড্রামস কথার অর্থ কি? কি অবস্থা? শান্ত অবস্থা। ডোলড্রামস হচ্ছে শান্ত অবস্থা। 2, পৃথিবীর যে উচ্চতম হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটা? এটা হচ্ছে টিটিকাকা, যেটি পৃথিবীর উচ্চতম হ্রদ। 3 নম্বরে রয়েছে উষ্ণতা বাড়লে বায়ুচাপ কি হয়? উষ্ণতা বাড়লে কিন্তু বায়ুচাপ সবসময় কমে। গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর নিস। গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস শিলায় কিন্তু পরিণত হয়। উমদাগ, আয়ন বায়ুকে বলা হয় কি? বলা হয় আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। 3 দাগ, শূন্যস্থান রয়েছে। 3 দাগে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টা আমি উত্তর বলে দিই। যেমন ক দাগে রয়েছে যে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? ভারতের খনিজ ভাণ্ডার হচ্ছে কাকে? উত্তর হবে ছোট নাগপুর, ঠিক আছে। ছোট নাগপুর মালভূমিকে, ছোট নাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলা হচ্ছে 2-এ এই যে খ, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? জীবাশ্ম হচ্ছে দেখা যায়, এখানে আমি লিখে দিই তোমাদের তাহলে আরও সুবিধা হবে, হচ্ছে পাললিক শিলায়, ঠিক আছে। পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। গ, বলা হচ্ছে কর্ডিলেরা শব্দের অর্থ কি? পর্বতশ্রেণী বা পর্বতমালা। ঘ, ড্যাশকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো শহরকে কিন্তু পৃথিবীর কসাইখানা বলা হয়। ওমদাগ, ম্যাকারেল আকাশ বলা হয় ড্যাশ মেঘযুক্ত আকাশকে? তো ম্যাকারেল আকাশ কিন্তু তোমরা মনে রাখবে মেঘলা আকাশকে বলা হয়। তো মেঘযুক্ত কোন মেঘ বলা হচ্ছে এখানে যেহেতু, তাহলে দেখো সিরোকিউমুলাস বা অল্টোকিউমুলাস মেঘযুক্ত আকাশকে কিন্তু এই ম্যাকারেল আকাশ বলা হয়, ঠিক আছে। এরপরে 4 দাগে দেখো 2 মার্কসের প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু 5 মার্কসের, ঠিক আছে। কি কি রয়েছে দেখো আমি বলে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে যে, দেখো দাঁড়াও আমি বলে দিই। এই যে 4 দাগে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কোন শিলাকে প্রাথমিক শিলা বলে এবং কেন, ঠিক আছে। তো এই প্রশ্ন দুটো কিন্তু অন্যভাবে দেওয়া রয়েছে যে দুটো স্থানীয় বায়ুর উদাহরণ দাও, কারণ এই প্রশ্নটা বাদ দিয়ে এই প্রশ্নটাকে রাখা হয়েছে। এটা কিন্তু চেঞ্জ হয়েছে প্রশ্নটা। আর ক্ষয় রয়েছে পাললিক শিলা দুটো বৈশিষ্ট্য, এই প্রশ্নটা বাদ দিয়ে পাল্টে দিয়েছে কি স্থলবায়ু কি, এটা লিখতে হবে। তো তোমরা এই 4টে প্রশ্নই পড়ে নাও এখান থেকে, ঠিক আছে। যেহেতু স্কুল থেকে এই দুটো প্রশ্ন বাদ দিয়ে কি তার বদলে এই দুটো দিয়ে দিয়েছে। আর গ হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? প্রতিবাদ ঢাল কাকে কাকে বলে? এটা ঢাল হবে। আর বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া দুটি ঘূর্ণবাতের নাম করো, ঠিক আছে। এটা লিখতে পারো হামুন, আমপান, এগুলো কিন্তু বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া দুটো ঘূর্ণবাত।
আচ্ছা, এরপরে 5 দাগে রয়েছে, এগুলো 2.5 মার্কস করে দেখো দিয়েছে, দুটো লিখতে হবে। এক হচ্ছে সমবর্ষণ রেখা অথবা বৃষ্টির ছায়া অঞ্চল, যে কোনো একটা লিখতে পারো দুটোর মধ্যে। আর পঞ্চরথ বা গ্র্যান্ড ক্যানিয়ন, এই দুটোর মধ্যে আবার যে কোনো একটা লিখতে পারো। 6 দাগে রয়েছে কি 3টে প্রশ্ন লিখতে হবে, এগুলো 5 মার্কস করে। শৈলোৎক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। আচ্ছা, শৈলোৎক্ষেপ বৃষ্টি যেটা কি সেই ছবিটা আঁকতে হবে তোমাকে এবং তার নামকরণগুলো করে দেবে। আর নিয়ত বায়ু প্রবাহের ভাগগুলো লিখতে হবে এবং যে কোনো একটা ভাগ আলোচনা করো। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ। আচ্ছা, হয়েছে কি শিলা কাকে বলে, শিলার শ্রেণীবিভাগ, যে কোনো একটা ভাগ সম্পর্কে আলোচনা করো। তো শিলার চ্যাপ্টারটা বাদ ছিল এইখান থেকে, তো এইটা ওই জন্য এই প্রশ্নটাকে বাদ দিয়ে কি দিয়েছে, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এটার মার্কসও কিন্তু 5। এই হচ্ছে সমস্ত প্রশ্নপত্র আলোচনা করলাম, এই সেটটা তোমরা ভালো করে দেখে নিও। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তার পাশাপাশি এই প্রশ্ন সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, তো তোমাদের এটা নমুনা প্রশ্ন হিসাবে তোমরা এটা প্র্যাকটিস করো। তোমাদের প্রশ্ন কেমন হতে পারে সেই রকম একটা ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই প্রশ্ন সেটটি তৈরি করা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নের প্রত্যেকটা যে উত্তরগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে।